জাদুঘরে জাদু দেখে কিন্তু সবাই অবাক, আর সবাইয়ের মুখে একটাই কথা, ও মাই গড। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি সোনালি, আমার আরও একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আশা করছি আমার এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা কমেন্ট করবে। আর জানো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে কিন্তু আমার মনটা একদম খুশিতে ভরে যায়, কারণ ভিডিও করি তোমাদের একটু সুন্দর সুন্দর কমেন্ট আর একটু ভিউজের পাওয়ার জন্য। তো যারা যারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, প্লিজ দয়া করে একটু সুন্দর কমেন্ট করবে। তো দেখো, আমি তো বাবার বাড়ি এসেছিলাম, আগের ভিডিওতে তোমরা দেখেছো। কিছু একটা কারণের জন্য এসেছিলাম, তো মা ফোন করে হঠাৎ বললো যে আমাদের এখানে ম্যাজিক শো বসেছে, তুই আয়। তখন আর তোমাদের দাদাভাইকেও বললাম যে চলো, মা এরকম ফোন করছে। তো গিয়ে কিন্তু দেখলাম, মানে অনেক দিন থেকে কিন্তু ম্যাজিক শোটা বসছে। আর আমি, আমার মা, আমার ভাই, বাবা সবাই মিলে চলে গেলাম ম্যাজিক শো দেখতে। তো ম্যাজিক শোটা একটু দেরি করে আরম্ভ হয়েছিল, পুরো 8টা সাড়ে 8টা নাগাদ। তো তারপরে গিয়ে দেখি কিন্তু অনেক লোক থাকার কথা, কিন্তু কমই লোক ছিল। লোক আসতে মানে দেরি করেছে বলে কিন্তু ম্যাজিক শোটাও কিন্তু দেরি করে হলো, প্রায় 8:30 বেজে গেছিলো। আর দেখো, আমি আমার মা টিকিট নিয়ে কিন্তু ভেতরে ঢুকে পড়েছি, আর একটু দেরি হবে বলেই আমরা কিন্তু এখন বসে বসে অপেক্ষা করছি। আর এই দেখো, সেই জাদুঘর উঠে পড়েছে। তো অনেক ছোটোবেলায় কিন্তু ম্যাজিক শো দেখতে মানে দেখেছিলাম, তারপর কিন্তু হয়ে গেল 5 বছর আমরা ম্যাজিক শো দেখিনি। তো হঠাৎ এখন মা বললো ফোন করে, আর মানে চলেই গেলাম। তো দেখতে কিন্তু খুব খুব ভালো লাগে, যদিও জানি এগুলো সব চোখের ধাঁধা, এগুলো সত্যি নয়, তবুও কিন্তু খুব ভালো লাগে দেখতে। তো আমার মতো কারা কারা ম্যাজিক শো দেখতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি ভাবলাম আমি দেখবো, আর আমার মানে বন্ধুরা, ফলোয়ার্সরা তারা কি দেখবে না, তাই জন্য আমি তোমাদের সামনে একটু ক্যামেরা বন্দি করে দেখাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো কেমন লাগছে ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো, মানে সত্যিই অবাক করা কাণ্ড, কিন্তু আমরা জানি যদিও চোখের ভুল, কিন্তু সবই দেখতে খুব ভালো লাগছিল। আর দেখো, এত রিল বেরোলো, কিন্তু রিলগুলোকে এইভাবে নাড়াচাড়া করছিল, কিন্তু ভাবতেই পারিনি যে এতগুলো রিলের মধ্যে কিন্তু এই মানে পায়রাটা ছিল। তো তোমরা তো, আমি তো ক্যামেরা বন্দি করেছি, তোমরা কিন্তু কেউ বুঝতে পারলে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আরও একটা খেলা দেখা ছিল, দেখো এই বেলুনটাকে ফাটানোর জন্য অনেক কিছু কায়দা করছিল, আর আমাদের বলছিল যে সাবধানে থাকো, বেলুন থেকে কিন্তু অনেক কিছু বেরোতে পারে। তো আমরা তো খুবই হাসছিলাম। আর দেখো বেলুনটা ফাটিয়ে এখন কি বেরোয়। এই দেখো, বেলুনটা ফাটাতে কিন্তু এতগুলো ফুলঝুরি বেরিয়েছে। তা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। এরপর দেখা হচ্ছে সুন্দর আরও একটা নেক্সট ভিডিওতে। এখন টাটা।